এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লিচ একটা ডিমনে কনভার্ট হয়ে ক্লোয়ার কিংডমের মধ্যেই ডিস্ট্রাকশন শুরু করে দিয়েছে আর সে ধীরে ধীরে কিংডমের দিকেই এগোচ্ছে। আর এইসব কিছু দেখে সেখানের মানুষরা বলছিল তাহলে কি এই ওয়ার্ল্ড এভাবেই শেষ হওয়ার ছিল। তখনই আমরা দেখতে পারি সেখানে ফার্স্ট উইজার্ড কিং চলে এসেছে আর এরই সাথে সে লিচের লাস্ট কথাগুলো মনে করে ভাবছিল, এখন আমি বুঝতে পেরেছি যে কেন আমি এত বেশি পাওয়ার পেয়েছি, তাই এখন আমি তোমাকে আর মার্ডারার হতে দেব না লিচ। এটা বলেই তারা দুজন একে অপরের উপর অ্যাটাক করে দেয়। তখন উইজার্ড কিং সেই ডিমনের অ্যাটাক ব্লক করেই সামনের দিকে এগোচ্ছিল। এটা দেখে সেই ডিমন উইজার্ড কিংকে ব্লক করার অনেক ট্রাই করে, কিন্তু উইজার্ড কিং কোনোভাবে তার সবগুলো অ্যাটাক থেকে বেঁচে তার উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে। আর অন্যদিকে ন্যারো ভাবছিল তারা আমাদের তৈরি ম্যাজিক আইটেমকে ইউজ করে এলফদের সব পাওয়ার ছিনিয়ে নিয়েছে। এই আইটেম তো আমরা একে অপরের সাথে ম্যাজিক শেয়ার করার জন্য তৈরি করেছিলাম, কিন্তু দেখো এখন এই আইটেমের জন্যই কি হয়ে গেছে। এই সময় আমি কিছুই বুঝতে পারছি না যে এখন আমাদের কি করা দরকার। আর অন্যদিকে উইজার্ড কিং সেই ডিমনের উপর তার ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়, কিন্তু সেই ডিমন খুব সহজেই তার অ্যাটাকগুলো ব্লক করে ফেলে আর এরই সাথে উইজার্ড কিং এর উপরই অ্যাটাক করে দেয়, যার জন্য উইজার্ড কিং সেখান থেকে অনেক দূরে যেয়ে পড়ে। তখনই সেখানে ডেভিল চলে আসে আর বলে, তুমি এখন এইসব কি করছো? যদি তুমি তোমার এই বডি আমাকে দিয়ে দিতে তাহলে কতই না ভালো হতো, আর যদি আমি তোমার বডি হাসিল করতে পারতাম তাহলে সেই লাইট ম্যাজিক ইউজার আমার সামনে কিছুই করতে পারতো না। কিন্তু এখন যদি এইসব কিছু এভাবেই চলতে থাকে তাহলে এখানের সবকিছুই ডিস্ট্রয় হয়ে যাবে। তখনই সেখানে ডিমন তার পাওয়ার অনেক বেশি বাড়াতে শুরু করে। এইসব দেখে উইজার্ড কিং ভাবছিল সেই ম্যাজিক স্টোনগুলো তার পাওয়ারকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, তাহলে কি এখন আমি তাকে ব্লক করতেও পারবো। তখনই আমরা দেখতে পারি ন্যারো সেই ম্যাজিক আইটেম উইজার্ড কিং এর কাছে নিয়ে এসেছে আর সামনে থেকে সেই ডিমনও ক্লোয়ার কিংডমের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন উইজার্ড কিং ভাবছিল আমি এই ম্যাজিক আইটেমের সাহায্যে তার অ্যাটাকের পাওয়ার অ্যাবজর্ব করে ফেলবো, যাতে করে আমি এই কিংডমকে সেভ করতে পারি। তখনই আমরা দেখতে পারি সেই অ্যাটাকের পাওয়ার সেই ম্যাজিক আইটেম অ্যাবজর্ব করতে পারছে না, তার জন্য এই পাওয়ার অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তখনই সেই ডিমন অ্যাটাক করা বন্ধ করে উইজার্ড কিংকে আওয়াজ দেয়। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লিচ বলছে, লুমিয়ান আমি অনেক দ্রুতই ট্যাট্রিয়াকে বিয়ে করে ফেলবো আর এরই সাথে আমি তোমার ভাই হয়ে যাব। আমি জানি অনেকগুলো হিউম্যান এই জিনিসটা পছন্দ করবে না। এটা শুনে উইজার্ড কিং বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তোমার সাথে মিলে এরকম একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করব যেই ওয়ার্ল্ডের মধ্যে এলফ আর হিউম্যান পিসফুলি বসবাস করতে পারবে, আর এই জিনিসটার উপর আমার পুরো বিশ্বাস আছে। তখন লিজ বলে, আমারও এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে, আর আমার মনে হয় এরই জন্য আমাদের ভাগ্য আমাদেরকে মিলিয়েছে। আর প্রেজেন্টের ডিমন বলে, এটাই তোমার লাস্ট চান্স, তাই দ্রুত করো। এটা শুনে উইজার্ড কিং কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে নিশ্চয়ই বাধা দেব। এটা বলেই উইজার্ড কিং তার আশেপাশে তার লাইট ম্যাজিকের তৈরি শর্ট গেরে সেই ডিমনকে ক্যাপচার করে ফেলে আর এরই সাথে সে তার ফুল পাওয়ার ইউজ করে একটা শর্ট ক্রিয়েট করে আর সেই শর্ট সেই ডিমনের আর পার করে দেয়। আর যখনই সবাই দেখতে পায় কিংডম সেফ হয়ে গেছে তখনই তারা উইজার্ড কিং এর প্রশংসা শুরু করে দেয়। তখনই সেখান থেকে ন্যারো সেই সবগুলো ম্যাজিক স্টোন আবার কালেক্ট করে ফেলে। তখনই সেখানে ডেভিল চলে আসে আর বলে, যদিও তোমরা আমাকে আমার বডি হাসিল করতে দাওনি, কিন্তু সত্যি এই লড়াই অনেক অ্যামেজিং ছিল। আমার মনে হয় এখন আমাকে শুধু তার গ্রিমোর দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। এইসব শুনে ন্যারো বলে, আমি তোমাকে লিচের গ্রিমোর টাচও করতে দেব না। আর যখনই ডেভিল ন্যারোর হাতে সেই ম্যাজিক স্টোনগুলো দেখে তখন সে বলে, নিশ্চয়ই তুমি এই জিনিসটা দেখেছো যে সেই এলফরা এই ম্যাজিক স্টোনগুলো ইউজ করে কি থেকে কি হয়ে গেছে, আর যদি এখন তুমি তোমার এই হিউম্যান বডিতে এই ম্যাজিক স্টোনগুলো ইউজ করো তাহলে তুমি আর হিউম্যান থাকবে না। এইসব শুনে ন্যারো ভাবছিল, যত যাই হোক আমি এই ম্যাজিক স্টোনগুলো ইউজ করবই। এইসব ভেবেই ন্যারো তার ম্যাজিক ইউজ করে ডেভিলকে ক্যাপচার করতে শুরু করে দেয়। আর তার ম্যাজিক দেখে ডেভিল ভাবছিল এটা তো কনফাইনমেন্ট ম্যাজিক। সে কি এখনো এই জিনিসটা রিয়েলাইজ করেনি যে সে যদি এই ফরবিডেন ম্যাজিক ইউজ করে তাহলে এর পরিণামে তার সাথে কি হবে। সে তো সত্যি এখানে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছে, কিন্তু আমি যদি এই ম্যাজিক স্টোনগুলো ইউজ করি তাহলে আমি রিইনকার্নেশন ম্যাজিক ইউজ করতে পারবো। এটা ভেবেই সে সেই ম্যাজিক স্টোনগুলো নিজের কাছে ডেকে নেয়। আর এরই সাথে সে ভাবছিল এখন আমাকে আরো একজনকে খুঁজতে হবে যার কাছে 4 লিফ গ্রিমোর আছে, এরপর আমার তার ভেতর হিউম্যানদের প্রতি হেটনেস বাড়িয়ে দিতে হবে। এইসব ভেবেই সে সেই এলফদের উপর রিইনকার্নেশন ম্যাজিক ইউজ করে আর বলে, নেক্সট টাইম আমি ধীরে ধীরে আমার লক্ষ্যের দিকে এগোবো, আর এরই সাথে আমি আমার আশেপাশের জিনিসগুলোর উপরও বিশেষ খেয়াল রাখবো।
কিন্তু এটা একটা ভালো কথা যে সেই সময় তোমরা এই ওয়ার্ল্ডে থাকবে না। আর সেখানে ফাইনালি ন্যারো সেই ডেভিলকে সিল করে ফেলে। তখনই সেখানে উইজার্ড কিং চলে আসে আর বলে, তাহলে ন্যারো তুমি সেই ডেভিলকে সিল করেই দিয়েছো। এটা শুনে ন্যারো বলে, আমি শুধু তাকে এই সময়ের জন্যই সিল করেছি, কিন্তু সে একদিন আবার ফিরে আসবে। তখনই ন্যারো নোটিস করে যে উইজার্ড কিং এর বডি থেকে অনেক বেশি ব্লিডিং হচ্ছে। তখন উইজার্ড কিং বলে, তাহলে আমি ফাইনালি লিচের লাস্ট ওয়াদাটা পূরণ করেই ফেলেছি, তাই এখন আমি কোনো রিগ্রেট ছাড়াই মরতে পারবো। এইসব শুনে ন্যারো বলে, আমার প্রিন্স, আমি আপনাকে এইসব ম্যাজিক স্টোনের সাহায্যে সিল করে দেব। যদিও এটা কমপ্লিট হবে না, কিন্তু অন্ততপক্ষে আমি আপনাকে তো জীবিত রাখতেই পারবো, কারণ যদি সেই ডেভিল একবার জেগে যায় তাহলে আমাদের পিসফুল ওয়ার্ল্ডের ড্রিম ভেঙে যাবে। এইসব দেখে উইজার্ড কিং বলে, প্লিজ তুমি এরকমটা করো না, যদি তুমি এরকমটা করো তাহলে তুমি তোমার হিউম্যানিটি হারিয়ে ফেলবে। এটা শুনে ন্যারো বলে, আমি আপনাকে এভাবে মরতে দিতে পারি না, কারণ আপনি এই ওয়ার্ল্ডের হোপ। আর এরকমটাই লিচও মনে করত। তখন ন্যারো বলে, এরকমটা করেই আমি উইজার্ড কিংকে সিল করে দিয়েছিলাম, কিন্তু আমি জানি না কেন আমি সেই স্টোনগুলো ইউজ করার পর একটা বার্ডে কনভার্ট হয়ে গেছি। তাই এখন আমাকে নেক্সট নিউ ম্যাজেসদেরকে সাহায্য করতে হবে। 500 বছর আগেই আমি আমার হিউম্যানিটি হারিয়ে ফেলেছিলাম, আর এরপর থেকেই আমি সেই ডেভিলের জায়গার অপেক্ষা করছিলাম, আর এরই সাথে লিচের 5 লিভ গ্রিমোরের উপর নজর রাখছিলাম। কিন্তু এরপরই সেই গ্রিমোর এরকম একটা ছেলেকে চুজ করেছে যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। আর এরপর থেকেই আমার ফিল হচ্ছিল যে এখানে কিছু চলছে, কিন্তু এরপরই হঠাৎ করে সেই সব কিছু হয়ে গেল। আর এখন সময় চলে এসেছে আমাদের 500 বছর পুরনো সেই ফাইটটা শেষ করার। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি আস্থা, ইয়োনো আর প্যাট্রি সেই ডেভিলের কাছে পৌঁছে গেছে। তাদেরকে দেখে ডেভিল ভাবছিল কে এই জিনিসটা জানতো যে তোমরা এখানে পৌঁছে যাবে। সত্যি এন্টি ম্যাজিক তো অনেক বেশি ডেঞ্জারাস। এখন তো সে এর সাহায্যে আমার এই ম্যাজিককেও মেটাচ্ছে। সে তো সত্যি আমি যতটুকু ভেবেছিলাম তার থেকেও বেশি ডিস্টার্ব করছে। তখনই সেখানে ফার্স্ট উইজার্ড কিং আর ন্যারো চলে আসে আর বলে, তাহলে অবশেষে 500 বছর পর আমাদের আবার দেখা হয়ে গেল ডেভিল। এটা শুনে ডেভিল বলে, আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে আমাদের আবার দেখা হয়ে গেছে। তখনই আস্থা আর ইয়োনো এই জিনিসটা ফিল করতে পারে যে তিনি ফার্স্ট উইজার্ড কিং। তখনই আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে, সত্যি আপনিই তো ফার্স্ট উইজার্ড কিং, কিন্তু আপনি এখানে কি করে মুভ করছেন আমি বুঝতে পারছি না এখানে কি চলছে। এইসব দেখে ইয়োনো তাকে সেখানে শান্ত হতে বলে। তখনই উইজার্ড কিং জিজ্ঞেস করে তারা কারা। এটা শুনে ন্যারো বলে, তাদের মধ্যে একজন এলফ যে পুনর্জীবিত হয়েছে, আর বাকি দুজন এই টাইম লাইনের ম্যাজিক নাইটস। আর তারা আমাদেরকে ম্যাজিক স্টোনগুলো কালেক্ট করতে আর এই কিংডমকে সেভ করতে অনেক সাহায্য করেছে। তখন সেখানে আস্থা ভাবছিল, এই মেয়ের কি তো আমার অনেক বেশি পরিচিত মনে হচ্ছে। এরপর উইজার্ড কিং আর ন্যারো লিচের কাছে চলে আসে। তখন ন্যারো বলে, রিইনকার্নেশন স্পেলের জন্য তিনি আবার পুনর্জীবিত হয়েছে, কিন্তু এখনো তিনি পুরোপুরি জাগেনি। এটা শুনে উইজার্ড কিং বলে, তাহলে কি তুমি তাকে জাগাতে পারবে? তখন ন্যারো বলে, হ্যাঁ আমি পারবো। আর এরই সাথে সে বলে, প্রথমে শুধু আমি কোনো কিছু ক্লোজ আর ওপেনই করতে পারতাম, কিন্তু উইজার্ড কিং এর সাথে থেকে আমি অনেকগুলো অপরচুনিটি পেয়েছি, আর উইজার্ড কিং আমার ম্যাজিকের সঠিক প্রয়োগ খুঁজে বের করেছিল, তাই আমি এখন যে কোনো সিলকেও খুব সহজেই ব্রেক করতে পারি। তখনই আমরা দেখতে পারি ন্যারো লিচের বডির সিল ব্রেক করে ফেলেছে, আর এরই সাথে লিচ পুরোপুরি জেগে গেছে। তখন লিচ বলে, আমি সেই সময় যে কথাটা তোমাদেরকে বলতে পারিনি সেটা আজ বলছি, সেই সময় আমার কথা রাখার জন্য ধন্যবাদ লুমিয়ার। এইসব দেখে ডেভিল বলে, সেই সময় তো তোমরা একে অপরকে ঠিক করে গুড বাইও বলতে পারোনি, কিন্তু এটা ভালোই হলো যে তোমরা এইবার একে অপরের সাথে মিলে নিয়েছো, তাই এখন আমি তোমাদের দুজনকেই একসাথেই মেরে ফেলবো। তখনই লিচ প্যাট্রির কাছে এসে বলে, এই পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুই আমি দেখেছি। 500 বছর আগে আমাদেরকে যে মেরেছিল সেই ডেভিল ছিল, আর সেই সময় আমি অনেক বেশি নিরাশ হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি সেই সময় অনেকগুলো মানুষকে হার্ট করেছিলাম, কিন্তু সঠিক সময় লুমিয়ার আমাকে থামিয়ে দিয়েছিল। আর দেখো এখানে তোমাকেও সাহায্য করার জন্য অনেকে চলে এসেছে। প্যাট্রি, তুমি যদিও এটা বিশ্বাস করো যে তুমি যেই শট উঠিয়েছো সেটা জাস্টিসের জন্যই উঠিয়েছো, কিন্তু এরপরও তুমি অনেকগুলো মানুষকে হার্ট করেছো। এটা অনেক বড় একটা ক্রাইম, যদিও তোমাকে এখন আর কেউ ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি জানি তুমি এখানে তোমার বেস্ট ট্রাই করছো। তাহলে চলো এখন আমরা একসাথে লড়ি আর 500 বছর পুরাতন ফাইটকে এখানেই শেষ করে দেই। এইসব শুনে ডেভিল বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তাহলে চলো এই ফাইটকে এখানেই শেষ করে দেই। এটা বলেই ডেভিল তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি উইজার্ড কিং আর লিচ মিলে ডেভিলের অ্যাটাকে কেটে ফেলে। এটা দেখে ডেভিল ভাবছিল, আমি এটা বিশ্বাস করতে পারছি না
যে তারা আমার অ্যাটাকেও কাটতে পারছে। তখনই তারা দুজন একসাথে ডেভিলের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর তাকে এদিক থেকে ওদিক শুধু ছুটতে শুরু করে। এইসব দেখে ডেভিল ভাবছিল সত্যি তারা তো অনেক বেশি ফাস্ট। আর সেখানে উইজার্ড কিং ভাবছিল যদি আমাদের অ্যাটাক এভাবেই স্পিড আর পাওয়ারের সাথে তার উপর হিট করতে থাকে তাহলে সে আর তার ওয়ার্ড সোল ম্যাজিক ইউজ করতেই পারবে না। তখনই পেছন থেকে লিচ তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ডেভিল সেই অ্যাটাক থেকে নিজেকে সেভ করে ফেলে। আর যখনই সে নিজেকে সেই অ্যাটাক থেকে সেভ করে তখনই উইজার্ড কিং তার বডির ভেতর তার শট ঢুকিয়ে দেয়, কিন্তু ডেভিল তার ওয়ার্ড সোল ম্যাজিকের সাহায্যে সেই অ্যাটাক থেকে নিজেকে সেভ করে ফেলে আর উইজার্ড কিং এরই একটা হাত কেটে ফেলে। আর এটা দেখে লিচ ভাবছিল তার এই ভালা তো যে কোনো কিছুকেই খুব সহজেই ভাঙতে পারে। তখন ডেভিল বলে, যদিও তুমি আমার উপর অ্যাটাক করতে সফল হয়েছ কিন্তু এরপরও তুমি এখনো আমাকে হারানোর মতো পাওয়ারফুল হওনি। এটা বলেই যখনই ডেভিল আবার উইজার্ড কিং এর উপর অ্যাটাক করবে তখনই আস্থা তাদের মধ্যে চলে আসে আর সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। এটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন সেখানে ডেভিল ভাবছিল এই ভালা যে কোনো কিছুকেই খুব সহজেই ব্রেক করতে পারে, কিন্তু এই এন্টি ম্যাজিক বয় তার সর্ডের সাহায্যে এটাকেও ব্রেক করে ফেলছে। তাকে এখানেই শেষ করতে হবে কারণ সে একা কিছুই করতে পারবে না। এইসব ভেবেই ডেভিল তার উপর সর্ডের বৃষ্টি শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে সবাই আস্থাকে বাঁচানোর জন্য তার সামনে চলে এসেছে। আর সেখানে ইউনো লিচকে দেখে ভাবছিল তার ম্যাজিক তো সত্যি অনেক বেশি অ্যামেজিং, তাহলে এটাই এলফদের লিডারের পাওয়ার। কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমার এত বেশি ভালো লাগছে কেন। তখনই সেখানে ন্যারো তার সিলিং ম্যাজিকের সাহায্যে উইজার্ড কিং এর হাত আবার জোড়া লাগিয়ে দেয়। এই জিনিসটা দেখে আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে ন্যারোকে বলে, সত্যি তোমার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার কি আর তোমার চোখ দেখে আমার কারোর কথা মনে পড়ছে। এইসব শুনে ন্যারো তার গাল টেনে বলে, এই সময় তুমি শুধু এই ফাইটের মধ্যেই ফোকাস করো। আর এইসব দেখে ডেভিল বলে, সত্যি তোমার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং, কারণ সেই সময় তুমি আমাকে সিল করেই দিয়েছিলে, কিন্তু এখন যেহেতু আমি আমার বডি হাসিল করে ফেলেছি তাই তুমি এখন তোমার ম্যাজিকের সাহায্যে এখানে কিছুই করতে পারবে না। এইসব শুনে ন্যারো বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো, কারণ আমার প্রিন্স আমাকে এই জিনিসটা শিখিয়েছে যে আমি আমার ম্যাজিক কোথায় কোথায় আর কিভাবে কিভাবে ইউজ করতে পারবো। তখনই আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ফার্স্ট উইজার্ড কিং বলছে, আমার কাছে 4 লিফ গ্রিমোর আর লাইট ম্যাজিক আছে। সবার কাছেই এই জিনিসটা অনেক বেশি অ্যামেজিং মনে হয়, কিন্তু আমার কাছে এই জিনিসটা অ্যামেজিং মনে হয় যে আমরা সবাই ডিফারেন্ট। তখন ন্যারো বলে, কিন্তু আমার কাছে তো শুধু কোনো কিছুকে ক্লোজ আর ওপেন করার ম্যাজিকই আছে, এটা একটা ইউজলেস অ্যাবিলিটি। এইসব শুনে উইজার্ড কিং বলে, আমি তোমাকে আগেও বলেছি যে তুমি তোমার এই সিলিং ম্যাজিকে আরো অনেকগুলো কাজে ইউজ করতে পারবে। নিশ্চয়ই তুমি একদিন এই জিনিসটা ফিল করতে পারবে যে এরকম অনেক কিছুই আছে যে সব কিছু শুধু তুমিই করতে পারো। তুমি এর উদাহরণস্বরূপ আমাদের ম্যাজিক আইটেমকেই ধরে নাও, যদি এই জিনিসটা আমাদের কিংডমের মধ্যে প্রচলিত হয়ে যায় তাহলে আমাদের কিংডম সত্যি অনেক বেশি বিউটিফুল হয়ে যাবে। আর প্রেজেন্টে ন্যারো বলে, তুমি এখানে শুধু মানুষের ম্যাজিক চুরি করতেই এসেছো, তাই আমরা তোমাকে হারিয়ে দেব। এটা শুনে ডেভিল বলে, তাহলে তো তোমাকে এই কাজটা দ্রুত করতে হবে, কারণ সময়ের সাথে সাথে এই ম্যাজিক আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আর এটা দেখো যে এক্সিট টপ ফ্লোরে, তাই তোমাদের যেই ফ্রেন্ড লোয়ার ফ্লোরে আছে তারা এই ম্যাজিকের কন্টাকে এসেই মরে যাবে। তখন সেখানে প্যাট্রি ভাবছিল লিচ আর লুমিয়ারের ম্যাজিকও তাকে ব্লক করতে পারছে না, তাহলে এখন আমরা কি করব। তখন লিচ বলে, তাহলে আমরা তোমার এই স্পেলকে একত্রে মিলে হারিয়ে দেব। এটা বলে লিচ তার সর্ডের সাহায্যে সবার ম্যাজিককে একত্রিত করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেট এক জায়গায় ফেসে আছে, আর সেখানে ক্যাপ্টেন ইয়ামির ম্যাজিকের জন্য তারা এখনো বেঁচে আছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই সে আমার ম্যাজিককেও শেষ করে দেবে, কিন্তু এটা একটা ভালো পয়েন্ট যে তোমার কাছে রিকভারি ম্যাজিক আছে, যার জন্য আমরা আরো কিছুক্ষণ এখানে টিকে থাকতে পারবো। তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে ক্যাপ্টেন শার্লেট গ্লো করতে শুরু করেছে, আর সেখানে চার্মি ক্যাপ্টেন রিলকেও হারিয়ে দিয়েছে। আর এরই সাথে সেখানে সবগুলো এলফ একসাথেই গ্লো করতে শুরু করে দেয়, আর তাদের সবার বডি থেকে ম্যাজিক বের হয়ে লিচের শর্টে যাচ্ছিল। তখন লিচ বলে, এখন তুমি সবগুলো এলফের হেডনেস একত্রে ফেস করো। এটা বলেই সে ডেভিলের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য পুরো প্লেস গ্লো করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে সবকিছুই ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এইসব দেখে ইউনো ভাবছিল সত্যি তার ম্যাজিক তো অন্য লেভেলের, আর সেখানে ন্যারো ভাবছিল তাহলে অবশেষে আমরা এটা করেই দেখিয়েছি। কিন্তু আমরা দেখতে পারি সেখানে এখনো ডেভিলের হার্ট বেঁচে আছে,
আর এরই সাথে সে তার হার্টের সাহায্যেই ওয়ার্ড সোল ম্যাজিক ইউজ করে নিজের বডি আবার রিকভার করে ফেলে। তখন ডেভিল বলে, আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমাকে কেউ মারতে পারবে না, আর এই ওয়ার্ল্ডের মধ্যেও এরকম কোনো কিছু নেই যে আমাকে শেষ করতে পারবে। এইসব দেখে আস্থা ভাবছিল, তাহলে এটাই তার ওয়ার্ড সোল ম্যাজিকের আসল পাওয়ার। তাহলে কি আমার সর্ডের ভেতরও এরকম কোনো পাওয়ার আছে যেটা আমি এখনো আনলক করতে পারিনি? কিন্তু আমার মনে হয় এখনো এই সর্ডের ভেতর কোনো না কোনো পাওয়ার লুকিয়ে আছে। যদিও সেই সময় আমি তার ভালা ভাঙতে পারিনি, কিন্তু তা তো আমি ব্লক করতে পেরেছিলাম। এর মানে যদিও এখানে আমার অ্যান্টি ম্যাজিক উইক ছিল, কিন্তু এরপরেও এটা এফেক্টিভ ছিল। তাই যদিও এখানে আমি তাদের মতো ফাইট করতে পারবো না, কিন্তু এখানে আমি একমাত্র পার্সন যে অ্যান্টি ম্যাজিক ইউজ করে তাকে এখানে ব্লক করতে পারবো, কারণ আমার ভেতর কোনো ম্যাজিকই নেই। আজ তার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।